ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার নোমান। একজন মা যেমন শিশুকে তার স্নেহের চাদরে মুড়িয়ে রাখেন, মায়া মমতা শাসনের আড়ালে সন্তানকে ঘিরে বড় করে তোলার চেষ্টা করেন, তেমনি বাবার দায়িত্ব হয় সন্তানের প্রয়োজনের সবটুকু মেটানো, তাকে সকল কাজে আর্থিক ও মানসিকভাবে সমর্থন করা। একজন বাবা যত কষ্টই হোক না কেন নিজের সন্তানকে ভালো রাখার জন্য হাজার পরিশ্রম করতে পারে। আজকের আমার বান্ধবীটি এরকম একজন বাবার মানসিক অবস্থার কথা ভেবেই নিজের স্বীকারোক্তিটি করেছেন। আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমার একজন সহপাঠীর সাথে আমার ভালোই বন্ধুত্ব ছিল। মেয়েটি অতি সাধারণ, বলতে গেলে একটু দারিদ্র পরিবারে। তার বাবা বাজারে সবজি বিক্রি করতেন। মেয়েটির তাই হয়তো সব জিনিসের প্রতি খুবই যত্ন ছিল। স্কুলে এসে বেঞ্চে ওর বসার জায়গায় কোনো দাগ লেগে থাকলে সেটি মুছে সুন্দর করে ব্যাগটি পাশে রেখে আমার পাশে বসতো। প্রতিটি খাতা ও বই ওর পরিপাটি করে মলাট দেওয়া। আমি ওকে নতুন স্কুলে ক্লাস 5 থেকেই দেখছি। আমি ও অন্যান্যরা যেখানে প্রতি 6 মাসে পেন্সিল বক্স, ব্যাগ, টিফিন কৌটো ভেঙে ছিঁড়ে আবার নতুন জিনিস বাবার থেকে আদায় করে দিব্যি খোশ মেজাজে দিন কাটাতাম, সেখানে ওই বান্ধবীটি যে পেন্সিল বক্স, ব্যাগ ক্লাস 5-এ ব্যবহার করত, তাই নতুনের মতো করেই ক্লাস 7-এও ব্যবহার করত। তাই দেখে মনে মনে আমরা ওর ওপর হাসতাম। ও আমাদের ব্যবহারে আঘাত পেত কিনা সত্যি বলতে সেই সাধারণ বুদ্ধিটাও আমার ছিল না। স্কুল শেষ হলে সবাই যখন কোনো মতে বই খাতা ব্যাগে ঢুকিয়ে ছুটির আনন্দে স্কুল থেকে পালাতে চাইতো, আমার বান্ধবীটি চুপ করে শান্তভাবে বসে ডায়েরি মিলিয়ে সমস্ত বই খাতা নিয়েছে কিনা মেলাতো। পেন্সিল বক্স খুলে পেন পেন্সিল সব ঠিক আছে কিনা ও দেখে নিত। আমরা একই সাথে বাড়ি ফিরতাম ছোট স্কুল ভ্যানে। তাই এক একদিন যদি ওর দেরি হতো আসতে, আমরা আবার সেই নিয়ে বিদ্রুপের হাসি হাসতাম ও ওকে ব্যঙ্গ করতাম। মেয়েটি কথা ঘুরিয়ে দিত, হয়তো কষ্ট পেত বলেই এরকমটা করত। আমি এতটাই বোকা ছিলাম যে বন্ধুটির এই ভালো স্বভাবটিকে আমি নিজের মধ্যে কখনো রপ্ত করতে পারিনি, বরং উল্টে আমার বিরক্ত লাগতো ওর এই গোছানো স্বভাব দেখে। যাই হোক, সেই বছর বর্ষাকালে ও একদিন নতুন একটা রেনকোট নিয়ে আসলো স্কুলে। আমাকে তখন ওর রেনকোট কিনে দেয়নি আমার বাবা। স্কুল ভ্যানের দুদিকে বড় জানলা মতো থাকায় বৃষ্টির জল ভ্যানে ঢুকে পড়ত, তাই সবাই রেনকোট পরে আসতো, আর আমার ছিল ছোট ছাতা। খুব রাগ হতো সবাইকে এক এক রঙের রেনকোট পরতে দেখে। যখন সবাই ভিজে রেনকোটগুলো খুলে এক জায়গায় জমাট করে ফেলে রাখতো, তখন সেই বান্ধবীটি খুব যত্ন করে রেনকোটটি খুলে জল ঝেড়ে সোজা করে তারপর রাখতো ওখানে। আমার ওটা দেখে আরো বেশি হিংসে হতো। একদিন এরকমই এক বৃষ্টির দিনে স্কুলে এসে সবাই নিজের নিজের রেনকোট খুলে রাখে, আর আমি ইচ্ছে করেই ওর রেনকোটটা টিফিনের সময় অন্য ঘরের দরজার পিছনে লুকিয়ে চলে আসি। কেউ জানতে পারে না এই ভেবে খুব আনন্দ পেয়েছিলাম। বাড়ি যাওয়ার সময় সবাই যথারীতি রেনকোট নিল, কিন্তু আমার ওই বন্ধুটি আমার কৃতকর্ম অনুযায়ী তার রেনকোট পেল না। তখন ওর মন খুব খারাপ, আর ওর মন খারাপ দেখে আমার মনে ততই খুশির আমেজ। ঠিক করেছি, লুকিয়েছি এই ভাবছি মনে মনে, আর বাহবা দিচ্ছি নিজেই নিজেকে। বন্ধুটি এক মনে ওই ঘরে বাইরে খুঁজছে দেখে আমিও ওর সাথে খোঁজার ভান করছিলাম। ভীষণ অসহায় হয়ে গিয়েছিল বন্ধুটির চোখ দুটি, যা আজও আমার মনে পড়ে। বন্ধুটির সাথে আমি আমার কলেজ জীবনও শেষ করি, তাই পরে বড় হয়ে জেনেছিলাম যে ওদের আর্থিক অবস্থা ভালো না। ওর পড়াশোনার খরচ ও সংসারের খরচ ওর বাবার একার পক্ষে চালানো সম্ভব হয় না, তাই ওর পিসি এবং জেঠুরাও ওদের সাহায্য করে। তাই মেয়েটি ভালো করে পড়াশোনা করে, না হলে হয়তো ওর পড়াশোনা বন্ধও করে দিতে পারে ওর আত্মীয়রা। কলেজ ছেড়ে দিয়েছি 2 বছর হলো। বন্ধুটির বিয়ে হয়ে যায় গ্র্যাজুয়েশনের পরেই। ইউটিউবে স্বীকারোক্তির চ্যানেলটি দেখে আমার আবার সেই পুরনো ঘটনাটি মনে পড়ে গেল, যে জীবনে একটা বড় অন্যায় তো আমারও হয়েছে। স্মৃতিতে জেগে ওঠে ওই ঘটনাটি। যখন বন্ধুটি বাড়ি গিয়েছিল, রেনকোটটি হারিয়ে গেছে, তখন ওর বাবার মনের অবস্থাটা যেন আমার বুকের ভেতরে খোঁচা দিল। হয়তো ওই টাকাটা আবার জোগাড় করতে হবে ভেবে মুখটা অসহায় হয়ে গেছিল ওর বাবার। সেই অসহায় মুখটাও আমার বিবেকের আয়নার সামনে ফুটে ওঠে। ছি, কি নিষ্ঠুর কাজ করেছি আমি। মনে মনে ক্ষমা চেয়ে নিলাম বন্ধুটির কাছে ও ওর বাবার কাছে, কারণ তাদের সম্মুখে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেওয়ার মতো দৃঢ় মানসিকতা আমার আর নেই। এই ছিল আজকের স্বীকারোক্তি। যদি আপনারাও চান আপনাদের স্বীকারোক্তি সকলের সামনে রাখতে, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলির কোনো একটি ব্যবহার করে পৌঁছে যান আমার কাছে, নিজের পরিচয় জানিয়ে বা গোপন রেখে।
আর আমি মিস্টার নো ওয়ান হয়ে আপনাদের স্বীকারোক্তি পৌঁছে দেব সকলের সামনে এই চ্যানেলটির মাধ্যমে। লিঙ্কগুলির মধ্যে রয়েছে গুগল ফর্ম, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজ আইডি এবং ইমেল আইডি। গুগল ফর্ম ব্যবহার করলে আপনারা গুগলে সাইন ইন না করেও নিজের স্বীকারোক্তি লিখতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।